আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিষ্কার করে বলে দিয়েছেন, আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণতা দান করে দিলাম এবং তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলাম কি তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ বা পছন্দ করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন আরো কাছাকাছি সুরে, আরো নিকটস্থ সুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে চির গ্রহণযোগ্যতম জীবন ব্যবস্থা হলো ইসলাম। জোরে কোন কি? আরো জোরে বলুন কি? ইসলাম। এই ইসলাম কি আমার আল্লাহ চির সম্পন্ন করে একমাত্র গণগ্রহণযোগ্যতম ধর্ম হিসাবে মানুষের মাঝে স্বীকৃতি দেওয়ার পর, বলে দেওয়ার পর, কোন ব্যক্তি যদি আল্লাহর ইসলামকে গ্রহণ করতে না চায়, আল্লাহর দ্বীনকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে না চায়, যেসব জাতি, দল বা গোত্র, যেসব সংগঠন শান্তি প্রতিষ্ঠার নামে, দুর্নীতি দমনের নামে, সন্ত্রাস দূরীভূত করার নামে তলাবিহীন জুড়িয়ে বাংলাদেশের খ্যাতি মুছে দেওয়ার জন্য কেউ যদি ইসলামকে বাদ দিয়া কোন নেত্রীর মৃত্যু স্বামীর আইনের পেছনে তার সমাধান খোঁজে, কোন নেত্রীর মৃত্যু স্বামীর পিতার আইনের পেছনে যদি তার সমাধান খোঁজে, আমার আল্লাহর আয়াত অবশ্যই কার্যকর হবে। আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আমার মাবুদ বলেন, ওরা কি আমার আইন ও কানুনকে বাদ দিয়া অন্য কোন মতবাদ, তন্ত্রমন্ত্রীরা ইজমকে গ্রহণ করতে চায় নাকি? অথচ আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টি লোক ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে মস্তক অবনত করে দেয়, আমারে হামদ করে, আমারে তাসবিহ জপে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাঁধনে আবদ্ধ সৃষ্টির রূপ আমারে গুণগানে লিপ্ত সারাক্ষণ সর্বক্ষণ সর্বত্র। জোরকন মারহাবা। কথাটা বলেছেন কে? আল্লাহ বলেছেন। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর মাটি থেকে 2,40,000 মাইল দূরের চন্দ্র, 9,30,00,000 মাইল দূরের সূর্য, আর তার চেয়ে দূরে, বহু দূরে গ্রহ নক্ষত্র পুঞ্জ যা কিছু আছে সব আমি আল্লাহর গোলামি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আমরা যা দেখি যা দেখি না সব কিছু আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগানে লিপ্ত রয়েছে। আমরা খালি চোখে যে সব তারকা দেখি, তার মধ্যে দেখবেন অনেকগুলি তারকা জমাটবদ্ধভাবে আছে, যেগুলিকে আমরা সাত জালে বলে। আছে না আকাশে অনেকগুলি তারকা জমাট বাঁধা একসাথে থাকে। আমরা মনে করি একটা তারকা থেকে আর একটা তারকায় লাভ দিয়ে টক্কা দিয়ে হয়তো যাওয়া যাবে, কিন্তু না, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,00,000 কত হাজার 86,000 মাইল দ্রুত বেগে সঞ্চালন হওয়ার পরেও যেই সব তারকাগুলি আমরা লাগালাগি করে দেখি এক জায়গায় সমবেত রয়েছে, জমাটবদ্ধ রয়েছে, অথচ একটা তারকা থেকে আর একটা তারকার মাঝে আলো পুষতে গিয়ে 4.25 বছর সময় লেগে যায়। কত বছর? 4.25 বছর সময় লেগে যায়। সেই সব তারকাগুলি কে বানিয়েছে? আকাশের দিকে হাতটা ঘুরে ঘুরে অলসতা কাটিয়ে বলুন না, কে বানিয়েছে? ওরা গোলামি করে কার? হুকুম মানে কার? অবশ্যই আল্লাহর হুকুম মানে। আল্লাহ তাসবিহ জপে, আল্লাহর ইবাদত বন্দেগী লিপ্ত। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই বিরাট, এই বিশাল লাখো লাখো নারী এবং পুরুষের সমাবেশে হাজারো ওলামায়ে কেরাম, ছাত্র জনতার একটা জিনিস আমাদেরকে মেনে নিতে হবে এবং বুঝতে হবে, মানুষ যখন মরে যাবে, মানুষের কবরের ভিতরে আমার আল্লাহর ফেরেশতারা, আল্লাহর প্রতিনিধিরা আমাকে আপনাকে যা জিজ্ঞাসা করবে, মুর্দারকে যা জিজ্ঞাসা করবে মরণের পরে, প্রথম জিজ্ঞাসা করবেন তিনি মান রব্বুক। মুখস্থ করে বলেন তো কি জিজ্ঞাসা করবে? মান রব্বুক, তোমার রব কে? কে তোমার পালন কর্তা? যদি আমার জানা থাকে রবের উপর নিজের জীবনটা নির্ভরশীল করে যদি আমরা জীবন চালাই থাকি, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বি আল্লাহ। বলেন সবাই রব্বি আল্লাহ। আর জোরে বলেন রব্বি আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। প্রশ্নের জবাব যদি এসে যায়, এরপরে জিজ্ঞাসা করবি ও আমার দিনুক, তোমার দিন কি? দিনের উপরে আলমি আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, এই দিনকে যদি পরিপূর্ণতা দান করার পরে, এই দিনকে যদি আমরা আমাদের জীবনের পরিপূর্ণভাবে গ্রহণ করে নেই, মেনে নেই, দিনের উপরে যদি আমরা জীবন পরিচালিত করি, দায়িত্বহীন কণ্ঠে ঠোঁট কাঁপবে না, কলিজা কাঁপবে না, গা কাঁপবে না, সঙ্গে সঙ্গে উত্তর এসে যাবে দ্বীনি আল ইসলাম। পড়েন দ্বীনি আল ইসলাম। আমার জীবন ব্যবস্থার নাম, জোরে বলেন কি? ইসলাম। আল্লাহর নবীকে সামনে হাজির করে নবীদের নাম নিয়ে বলা হবে, নবী সম্পর্কে তোমার কি জানা আছে? এই লোকটার ব্যাপারে তোমার ধারণা কি? তুমি কি হিসাবে তাকে জানতে? শুধু ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলে জুড়ির পর জুড়ি জিলাপি বিক্রি করলাম, খুরমা বিক্রি করলাম, মিলাদুন নবীতে খাসি গরু জবাই করে জশ্নে জুলুস করলাম, সিরাত করলাম, মিলাদ মাহফিল করলাম। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, ভোট ইলেকশনের ক্ষেত্রে যদি নবীকে আমরা
অনুপস্থিত রাখি। আল্লাহ নামের কসম করে বলি, রাসূল সম্পর্কে বলা হবে লা আদরি, আমি তারে চিনি না, জানি না। যখন ঠিক কিনা, আমি জানি না। আমার মুসলমান ভাইয়েরা, একজন মানুষ বাড়ি করার প্ল্যান করে, ভবিষ্যৎ পরিকল্পনা করে, এমপি হওয়ার চিন্তা করে, মন্ত্রী হওয়ার চিন্তা করে, বড় বাড়ি গাড়ির মালিক হওয়ার চিন্তা করে, অনেকগুলো প্ল্যান করে পরিকল্পনা করে। কিন্তু সবার আগে একটা জিনিস পরিকল্পনা করে রাখতে হবে, তার মৃত্যুর জন্য। যখন ঠিক কিনা, মৃত্যু তার একদিন হবে। লাগামহীন জীবন যাপন করা যারা যাবে না, দিন একটাই, তার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন কি? সিলমুন থেকে ইসলাম, আত্মসমর্পিত হয়ে যাওয়া, সারেন্ডার হয়ে যাওয়া, আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে ফেলা, সমর্পিত করা। আমার মতের কোন রাজনীতি শান্তি দিতে পারে না। আমার নেত্রীর সঙ্গে যত মহব্বত থাকুক না কেন, আমার বাপের যত খাতিল থাকুক না কেন, আমার বউয়ের সঙ্গে নেত্রীর যত মহব্বত থাকুক না কেন, নেতার সঙ্গে আমার যত উঠা বসা থাকুক না কেন, দল আমাকে যা কিছুই করে দেখ না কেন, সেই নেতা নেতুনি দল বিদল ওদের সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাজ্য শাসনের ক্ষেত্রে যদি দিনকে প্রাধান্য না দেয়, কুরআন যা বলেছে, ইসলাম যা বলেছে, রাসূল তার সিয়াসিত্তার ভিতরে যা রেখে গিয়েছেন, এটার আলোকে যদি দেশ পরিচালনা করার, রাজনীতি পরিচালনা করার পরিকল্পনা না হয়, এইসব আন্দোলন করতে গিয়ে যারা মরবে আর যারা মরবে, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? যত লাফালাফি করি, যত ফালাফালি করি না কেন, তার কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কার কথা? জোরে বলেন, কার কথা? আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার দিনকে বাদ দিয়া, আমার ইসলামকে বাদ দিয়া, আমি আল্লাহর দেওয়া সুনির্দিষ্ট পছন্দের নীতিমালাকে অ্যাভয়েড করে, নীতিমালাকে পেছনে ঠেলে যারা নাকি অন্য কোন তন্ত্রমন্ত্রবাদ, মতবাদ, ইলা ইজমকে গ্রহণ করে, আমার আল্লাহ বলেছেন আমার কাছ থেকে তা কোনোদিন গ্রহণীয় হবে না। ওই দিনের মাধ্যমে জীবনে কোনোদিন শান্তি আসবে না। সর্বত্র দেখ জুড়ে শুধু আগুন জ্বলবে, আগুন জ্বলবে। ঠিক কিনা? জোরে বলে। যাদেরকে তোমরা নিজেদের জীবনের নিরাপত্তার জন্য দুধ কলা খাওয়াইয়া মানুষ করো, তারাই তোমাদের নিরাপত্তাহীনতার হুমকি হয়ে দাঁড়াবে। আল্লাহ আছে কিনা? নাই। কারণ আমরা যেসব মুসলমান বিভিন্ন আন্দোলন করে থাকি, এই আন্দোলনের নাম একটি দিন, এর নাম একটি দিন। জোরে করে, এর নাম কি? দিন। কোরআন শরীফের ভাষায় এটি একটি দিন। আর দিন বলা হয় সেই জিনিসকে যা গ্রহণ এবং মেনে নেওয়ার মধ্য দিয়ে তার পেছনে মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান খোঁজে, সমাজনীতির সমস্যার সমাধান খোঁজে, শিক্ষা সংস্কৃতির সমস্যার সমাধান খোঁজে। এটার নাম হচ্ছে দিন। এর নাম কি? দিন। আমার ভাইরা, সেই সময়কার যারা মূর্তি পূজা করত, যেই সব লোকেরা ফেরাউনকে ইলাহ মানত, নমরুদকে ইলাহ মানত, আবু জেহেল, আবু লাহাব,
উতবা সাহেবা মুগিরার দেওয়া সমাজ ব্যবস্থাকে যারা মেনে নিত, এটা নাম হচ্ছে দিন। এটার নাম কি? দিন মানে জীবন ব্যবস্থা। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে তাদের নির্দিষ্ট তাহজিব তামুদ্দুন যেই নীতিমালার উপরে চলে তাকে আরবি ভাষায় দিন বলা হয়। একটা আওয়াজ করে শোনাবেন, কি বলা হয়? দিন বলা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বলে দিয়েছেন, মানুষ যে ওইটাকে দিন মনে করে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আইন আদর্শ যে দিন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমলাহু শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন। তাদের কি এমন সব ইলাহ উপাস্য আছে নাকি মালাম ইয়াযান বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ আমি আল্লাহ কখনোই তাদেরকে দেই নাই। এমন একটা দিনের অনুসরণ তারা করে যেই দিনের অনুমতি আমি আল্লাহ কখনো তাদেরকে দেই নাই। ভাইয়েরা আমার, তাহলে বোঝা যাচ্ছে সমাজ বিপ্লবের জন্য, রাজনৈতিক সমাধানের জন্য মানুষ যে দল করুক না কেন, এটার নাম হচ্ছে একটা দিন। যেমন মানুষ গণতন্ত্রকে মানে, গণতন্ত্রটা কিন্তু একটা দিন। গণতন্ত্র একটা দিন, এটা কিন্তু আরবি শব্দ নয়। এই যে ডেমোক্রেসি, এইটা কোন আরবি শব্দ নয়, এটা হচ্ছে গ্রিক শব্দ। গ্রিক শব্দ হচ্ছে এই ডেমোক্রেসিটা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্থিত নয়। গণতন্ত্র একটি কুফরি মতবাদ। আমার ভাইয়েরা, এই জিনিসটা ডেমোস হচ্ছে জনগণ, আর ক্রাসি শব্দের অর্থ হচ্ছে বিধান, মানুষের কর্তৃত্ব বা আইন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ যেসব আন্দোলন করে, এই আন্দোলন কুফরি আন্দোলনের সামিল। কারণ গণতন্ত্র মানে মানুষের তৈরি করা আইন, অথবা মানুষের জন্য তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন বা মানুষের জন্য, মানুষের জীবন সমস্যার সমাধানের জন্য তৈরি করা আইনের নাম গ্রিক ভাষায় গণতন্ত্র বলা হয়, ডেমোক্রেসি বলা হয়। জোরে বলেন, কি বলা হয়? ডেমোক্রেসি বলা হয়। এই গণতান্ত্রিক প্রক্রিয়া যদি দিন প্রতিষ্ঠা ব্যাহত হয়, এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাদ দিয়ে সর্বত্র সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে হল দেশ এবং জাতির স্বার্থে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ মুসলমানের উপরে ফরজ হয়েছে। আমার ভাইয়েরা, দিনের পরিপূর্ণতার মানে কি? দিন যখন ছিল না, অর্থাৎ আল্লাহর দেওয়া মনোনীত যেই ধর্ম, যেই জীবন ব্যবস্থা, এটার নাম হচ্ছে দিন। তবে এই দিন মানুষ যে সব ধর্ম পালন করে, অনেকগুলি ধর্ম আছে যেগুলি মানুষের নামে সেই ধর্ম প্রবর্তিত। যেমন ঈসা আলাইহিস সালাম কর্তৃক প্রবর্তিত ধর্মের নাম ঈসাই ধর্ম, খ্রিস্টানরা যা মানে। সম্মানিত ভাইয়েরা আমার, সে ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। ইহুদির নামে ইহুদি ধর্ম, হযরত ঈসা রুহুল্লাহর নামে ঈসাই ধর্ম। কিন্তু ইসলামটা কোন নবী পয়গম্বরের নামে নয়, বরং একটি স্বতন্ত্র শব্দ, যে শব্দটা ডাইরেক্ট আল্লাহর সমর্থিত এবং প্রয়োগকৃত শব্দ, মনোনীত শব্দ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মানুষ যেই নীতিমালা অনুসারে জীবন যাপন করে মূর্তি পূজা করত, প্রতিমা
পূজা করত, এটা কি তারা দিন মনে করত? আল্লাহর হাবিবের মাধ্যমে তার অসারতা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করার পরে নবী পরস্পরায় বিশ্ব নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, আমাদের জন্মের সময় আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমার প্রভু মানো? আমরা বলেছি বালা, অর্থাৎ কালু বালা, অবশ্যই আমরা তোমাকে প্রভু মানি। এই কথার স্বীকৃতি আমাদের কাছ থেকে নেওয়ার পরে আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমাদেরকে পর্যায়ক্রমে কালক্রমে ধারাবাহিকতার সাথে আমি একজন একজন করে বংশানুক্রমে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো। এই পৃথিবীতে যাওয়ার পর আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা হেদায়েত যাবে, মিন্নি হুদান, আমার পক্ষ থেকে একটা হেদায়েত যাবে। সুতরাং ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার নাযিলকৃত বিধানে কোরআনের তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তার মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কোনো চিন্তা যেমন মানুষের করা লাগবে না। হত্যা, ধর্ষণ, খুন খারাপি, রাহাজানির কোনো ভয় মানুষের অন্তরে থাকবে না। সেই দিন মানে হচ্ছে হেদায়েত, ওই দিন মানে বিশ্বনবী, সেই দিন মানে কোরআন। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই দিন মানে নবী রাসূলগণের আদর্শের নাম দিন, তার মানে জীবন ব্যবস্থা। নবী রাসূলগণ যেই পথ এবং পন্থা অবলম্বন করে চলেছেন, নবীদের ওয়ারিস যারা হবে, নবীদের উত্তরসূরি যারা দাবি করবে, ওরা সেই দিন মেনে নেবে, সেই দিনকে প্রতিষ্ঠা করবে। জোরে কোন ঠিক কিনা? এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। আমার মাবুদ বলেন, তিনি তোমাদের জন্য দিনকে সংবিধিবদ্ধ করে দিয়েছেন, যার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের উপরে। যেরকম কার উপরে? হযরত নূহ আলাইহিস সালামের উপরে। শুধু তাই না, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, যা হে নবী তোমার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে অবতীর্ণ করে দিয়েছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, ভালো করে পরিষ্কার। সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমি আল্লাহ আমার দেওয়া জীবন ব্যবস্থা মেনে নেওয়ার জন্য, আমার দেওয়া বদ্ধ করে জীবন ব্যবস্থা মেনে নেওয়ার জন্য সংবিধিবদ্ধ করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। চার নির্দেশ আমি তোমাদের, চার নির্দেশ আমি তোমাদের পূর্বেকার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের উপরে দিয়েছি। হে নবী, সেই নির্দেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন, সেই নির্দেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ জারি করে দিয়েছি মাধ্যমে আপনার উপর। এরপরে এই নির্দেশ জারি করেছি ইব্রাহিম, এরপরে এই নির্দেশ জারি করেছি ইব্রাহিম, হযরত মুসা এবং ঈসা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওই সব পয়গম্বররা জীবন কোনদিন আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কোনদিন মতানৈক্য করে নাই, ফেরকাবাদী করে নাই। তারা একে অপর থেকে বিচ্ছিন্ন ছিল না, একই ইলা, একই আল্লাহ, এক ওহীভিত্তিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, উলামায়ে কেরাম যারা হবে, তাদের ক্ষেত্রেও দিন প্রতিষ্ঠার ব্যাপারে যদি তাফাররুক হয়,
তারা যদি বিচ্ছিন্ন থাকে, এলোমেলো থাকে, ঐক্যবদ্ধ না থাকে, তাহলে এই ক্ষেত্রে ওইসব ওলামায়ে কেরাম প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়ার অন্তর্ভুক্ত হতে জোরে বলেন পারে? কোনদিন পারে না। সম্মানিত ভাইরা, কোনদিন পারে না। আমরা তো ঐক্য হই না। নবী রাসূলগণের মধ্যে ঐক্য ছিল। যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছে, সব নবী রাসূলগণ বলেছে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নয়, কোনো বিধানদাতা নয়। বিশ্বের সমস্ত পয়গম্বর এক কথাই বলেছেন। এবং তারা কেউ নমরুদের মুখোমুখি দাঁড়িয়ে, কেউ বা ফেরাউনের মুখোমুখি দাঁড়িয়ে, হামান সাদ্দাদের মুখোমুখি দাঁড়িয়ে ওরা ইসলামী বিপ্লব সাধনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রকৃত সেই ব্যক্তি কখনো আলেম নয়, ওই ব্যক্তি কখনো পীর নয়, ওই ব্যক্তি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরদের ওয়ারিস হিসাবে নিজেকে দাবি করার হক রাখে না, যেই ব্যক্তি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐক্যের প্ল্যাটফর্মে আন্দোলন না করে। আন্দোলন তো করি না, বরং আমরা এটার বিরোধিতা করে বেড়াই। কথা ঠিক কিনা ভাইরা? যেসব পীর মাসায়েখ, যেসব ওলামায়ে কেরাম ইমাম খতিবের জুমার নামাজের খুতবা, বিশ্ব ইজতিমার বক্তব্য, কাকরাইলের তালিম, হুজরাখানার সবক, এইগুলির মধ্য দিয়ে যদি শয়তানি বাদরামি মানুষের তৈরি করা মতাদর্শকে বিরুদ্ধে সাধন করে ইসলামী সমাজ ব্যবস্থার বক্তব্য যদি ফুটে না ওঠে, আল্লাহর কসম তারা পুরা শয়তানের অন্তর্ভুক্ত। রাসূল বলেছেন আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জার। স্বৈরাচার, ডিক্টেটর, জালেম শাসক গোষ্ঠীর মুখোমুখি দাঁড়িয়ে ইসলামের জন্য যারা বক্তব্য দেয়, হক কথা উচ্চারণ করে, তার কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা যদি স্পষ্টভাবে ধরায় না দেয়, সেই বক্তব্যের সাথে তার জীবনের সাথে নবী রাসূলগণের কোন সম্পর্ক থাকতে হাত নাড়িয়ে বলেন পারে? জোরে বলেন পারে? চিল্লায়ে বলেন পারে? এই দিন প্রতিষ্ঠা প্রত্যেকটা মুসলমানের উপরে সুন্নত না নফল? ইকামতি দিন সুন্নত না নফল? অবশ্যই ফরজ। যেই ব্যক্তির নাম মুসলমানের কাতারে, যেই ব্যক্তি উমরা করে, হজ করে, যাকাত দেয়, যেই ব্যক্তি রোজা রাখে, সেই ব্যক্তির উপরে দিন প্রতিষ্ঠা ফরজ। ঠিক কিনা জোরে বলেন? ইয়াজউদ্দিন বলেন, ফখরুদ্দিন বলেন, মঈন আহমদ বলেন, সেনা প্রধান বলেন, যেই বলেন না কেন, প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী পরিষদ বলেন, এরা কি মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না? তাদের উপর দিন প্রতিষ্ঠা ফরজ। এরা সরকারে থাকুক আর সরকারের বাইরে থাকুক, দিন প্রতিষ্ঠা তাদের উপরে ফরজ না নফল? অবশ্যই ফরজ। তাহলে সেই দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থার বিস্তার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তার জন্য মসজিদ মাদ্রাসা কমবে না বাড়বে? সরকারি পৃষ্ঠপোষকতায় মসজিদ বাড়বে না কমবে? মসজিদ মাদ্রাসার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ঠিক কিনা বলেন? তা তো করেই না, বরং যাদের মাধ্যমে মানুষ কোরআন জানে, কোরআন রাজনীতি বুঝে, ইসলাম বুঝে, দিন ছাড়া ইসলাম ছাড়া কোনো গতি নয়, এদের বক্তব্য স্তব্ধ করে দেওয়ার জন্য সরকারিভাবে কোরআন শরীফের তাফসীর মাহফিলে বাধা প্রদান করা হয়।
সম্মানিত ভাইরা, কোরআন শরীফের তাফসীর মাহফিল বন্ধ করার চাইতে কুফুরিয়ত আর হতে পারে না। বাংলাদেশে যদি কোরআন শরীফের তাফসীর মাহফিল বন্ধ ঘোষণা হয়, তাহলে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী পরিষদের মিছিল, জনসভাকে বন্ধ ঘোষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার কোরআন শরীফ আল্লাহর দ্বীন, নবী, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালিহিনদের কাতারে আল্লাহ গণ্য করবেন সেই সব নরসাবদুল জেন্দাদিল মুসলমানদেরকে, যারা দ্বীনকে একমাত্র নিজের বিধান হিসাবে পছন্দ করে নেয়। ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আমার দ্বিতীয় কোনো বাঁচার পন্থা নেই। আমার আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বের বিশ্বাসী জনগোষ্ঠী, আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করা উচিত, যথার্থভাবে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে যথার্থভাবে। মরা লাগবে, এই জীবন জীবন নয়, আর একটি জীবন আছে, যে জীবনের হিসাব আমাকে দেওয়া লাগবে। আমার জীবন যদি কোরআন কেন্দ্রিক না হয়, আমার জীবন যদি দ্বীন কেন্দ্রিক জীবন ব্যবস্থার আলোকে পরিচালিত না হয়, মরণের পরে কবরে গেলে আমার খবর হবে, হবে কিনা জোরে বলেন? অবশ্যই মরণের পরে আমার খবর হবে। সেজন্য প্রত্যেকটা মুসলমানকে দ্বীনকে নিয়ামতের মতো গ্রহণ করতে হবে। দ্বীনকে নিয়ামত বলা হয়েছে এই জন্য, আমার ভাইয়েরা, সেই যুগে যারাই রাজত্ব করেছে সুনির্দিষ্ট দিনের মধ্য দিয়ে, তার মানে কুফুরিয়ত একটি দিন ছিল, ফেরাউনি মতবাদ একটা দিন ছিল, নমরুদি মতবাদ একটা দিন ছিল, আবু লাহাব উতবা সাহেব মুগিরার জামাত সমাজ ব্যবস্থাটা একটা দিন ছিল। জোরে কোন কি ছিল? একটা দিন ছিল। এর মাধ্যমে মানুষ সুখ পায় নাই, শান্তি পায় নাই। আল্লাহ নবী যখন পৃথিবীতে পদার্পণ করেছেন, রাসূলের দেওয়া দিন, এর মধ্য দিয়ে সামাজিক সুশৃঙ্খলা এসে গিয়েছে। নারী তার সতীত্ব পেয়েছে, শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য পেয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে পিতা মাতার মাঝে, ছেলে সন্তানের মাঝে সৌহার্দ্যপূর্ণ আদর্শিক পারিবারিক বন্ধন সৃষ্টি হয়েছে। সেই জন্য দিনকে নিয়ামত বলা হয়েছে। এমনি করে স্বামী এবং স্ত্রীর মাঝে, স্ত্রী এবং স্বামীর মাঝে বনাবন্তি ছিল না। মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য যে কোনো একটা নারীকে বেছে নিলে হতো। সামাজিক কোনো সুশৃঙ্খলা বোধ ছিল না। ইসলাম দিন হিসাবে মানুষের মাঝে বাস্তবায়িত হয়ে এমন একটা সুখী সমৃদ্ধশালী জীবন হয়েছে, যেখানে শুধু সুখ আছে, দুঃখ নেই, হাসি আছে, কান্না নেই, আনন্দ আছে, বেদনা নেই, হিংসা বিদ্বেষ বিভেদ নেই, নেই কোনো ভাব অনটন অস্থিরতা। পরম সুখ আর শান্তিতে কেটে গিয়েছে মানুষের ইহজীবন পরজীবন। চিন্তামুক্ত, ভীতিহীন, নিরাপত্তাপূর্ণ এমন একটি জান্নাতি সমাজ ব্যবস্থা ওই দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আবারও আমার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে। পারে কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, পারে কিনা? সেই জন্য আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা ইসলামে প্রবিষ্ট হব পরিপূর্ণভাবে। কিছু অংশ মানব, আর কিছু অংশকে বাদ দেব। নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে দিন মানব, অন্য ক্ষেত্রে দিন মানব না, তা হতে পারে না। আল্লাহ যেমন বলে দিয়েছেন,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজার বিধান দান করা হলো। আমার দেশের মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান তারা রোজা রাখে, ইফতার মাহফিলও করে, বঙ্গভবনে করে কিনা গণ জোরেক্ষণ করে কিনা। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, আবার কুতিবা আলাইকুমুল কিতাল বলেছেন। যে ব্যক্তি রোজার বিধান গ্রহণ করলো সেই ব্যক্তি অন্যায় অপরাধের বিরুদ্ধে খড়গহস্ত হবে। সেই ব্যক্তিকে অত্যাচার, অনাচার, জুলুম, নিপীড়নের উপরে জিহাদ ঘোষণা করতে হবে। যেরকম ঠিক কিনা? যারা ইসলামী আন্দোলন করে তাদের দায় ঠেকা পড়ে নাই, তারাই শুধু অন্যায়ের প্রতিবাদ করবে। এরপর আল্লাহ যেমন বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। রোজার ব্যাপারে যেমন ওই নেতাদের মাঝে কোনো বিরোধিতা নাই, নেত্রীদের মাঝে কোনো বিরোধিতা নাই, আবার আকিমুস সালাহর ব্যাপারে কোনো বিরোধিতা নাই। নামাজের কথা বুঝে বলে মসজিদ একতলা, দোতলা, তিনতলা হচ্ছে, মুসল্লি শুক্রবারে জায়গা দেওয়া যায় না। কান্দে করে মন্ত্রী সাহেব, ওই নেত্রী নেতারা তারাবির নামাজ অংশগ্রহণ করে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঠিক এখানে নামাজের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। নামাজের বয়ান সমাজে চলে, রোজার ফজিলতের ব্যাপারে সমাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব বিভিন্ন মাহফিলে, তালিমে, হুজরাখানা বয়ান হয়ে বলে। এটার গুরুত্ব মানুষ বুঝে, কোনো বাধা দেয় না, কোনো বাধা দেয় না। ঠিক এমনি করে যে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সে আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন। কে বলেছে? জোরে কোন? দিন প্রতিষ্ঠা করো। এখন যারা রোজা রাখে আর যারা নামাজ পড়ে, দিন প্রতিষ্ঠা তো তাদের উপর ফরজ। যেরকম ঠিক কিনা? যাদের উপর আল্লাহ দিন প্রতিষ্ঠা করা ফরজ, এরা যদি দিন প্রতিষ্ঠাকারীদের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য 144 ধারা জারি করে, বারুদের তুফান চলে, এদের মৃত্যুর পরে লাশ কবরস্থানে সোজা শোভা পাবে না। এদের লাশ হিন্দুদের চিতাকালে পোড়া দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই 1 ঘন্টা আলোচনা রাখার জন্য ঢাকা থেকে এসে রাত 1টা পর্যন্ত অপেক্ষা করে জিন্দিগির 2টা বেজে গেল। কয়টা বাজলো? আমার পরবর্তী সিরিয়াল কপালে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে, চিন্তা করছে যে যেই বিপ্লব শুরু হয়েছে হাতটা মাতলাইল ফজর পর্যন্ত চলে কিনা আল্লাহ জানে, সুযোগ নাই। আমি যে প্রস্তুতি নিয়ে এসেছি, যেই প্রস্তুতি নিয়ে এসেছি, 19 দিন ব্যাপী এই মাহফিল যদি আমার হাতে ছেড়ে দেওয়া হতো, তারপরও কি আলোচনা কোনো বক্তা, কোনো মুফাসসির জীবনে করে শেষ করতে পারত? জোরে বলেন, পারত? অবশ্যই পারত না। এটি এমন একটি ব্যাপক আলোচনা, সাক্ষী আত্মনাথ, সাক্ষী আমার 2 পাশের মেহমান, আলোচক, আয়োজক বৃন্দ। আমি আমার বিষয়ের উপরে কোরআনের কোটেশন টেনে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি। সেই আয়াতের আলোচনা কি এই 1 ঘন্টা জীবনে 2 দিন বলে শেষ করা যাবে? যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মাহফিল 1 ঘন্টার পরিবর্তে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় আমাকে দাওয়াত দিয়েছে, এইভাবে আমার আলোচনা শোনেন, সেখানে 2-3 ঘন্টা আমি আলোচনা করে থাকি। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নেই। আবার দেখা হবে বিভিন্ন মাহফিলে, আজ আর নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।